এক যুবক বাপের বিরুদ্ধে আল্লাহ রসুলের কাছে অভিযোগ করছে। দুই হাতে কামায়, বাপ দুই হাতে খরচ করে। তাই সব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুই হাতে কামাই, বাপ জিজ্ঞাসা করা ব্যতীত দুই হাতে খরচ করে। আপনি যদি একটু বুঝাইয়া দিতেন। আল্লাহর রসুল বাপের কাছে লোক পাঠাইছে, যা ডাইকা নিয়ে আয়। তো যখন ডাকতে আসছে তো জিজ্ঞাসা করছে, অবেলা আমাকে কেন ডাকে? আল্লাহর রসুলের কাছে কে আছে? কাউকে দেখি না, তোমার ছেলেকে বসা দেখছি। তো বাপের মনে গাইতে গাইতে আইতেছিল, মনে, ছোটে না কিন্তু, মুখে না কিন্তু, কি মনে মনে কবিতা পড়তে পড়তে আসতেছিল। তো জিবরিল আলাইহিস সালাম আগে এসে বইলা দিছেন, একটু পরেই ডুববো, সালাম দিয়া জবাব দেওয়ার পরে কবিতাটি আগে শুনে নিবেন। কিন্তু জিবরিল আলাইহিস সালাম এই কথা বলে নাই যে কবিতা শুনলে আপনারও বুক বাসবে। কেন আল্লাহ রসুল তো আব্বাকে দেখে নাই, ঠিক না? এটা বলে নাই যে কবিতা শুনলে আপনারও বুক বাসবে। আল্লাহ রসুল বলছে, কবিতা শোনাও। মান আখবারাক, আপনাকে কে বললো কবিতার কথা? আল্লাহ রসুল বলেন, নাব্বানি আল আলিমুল খাবির, আল্লাহ জানায় দিছেন আমাকে, বল কবিতা। তা আমি দুই একটা ছন্দের তর্জমা শুনাইতেছি আপনাদের। কবিতা অনেক লম্বা। বাপ বলতেছিল, একা ছিলাম যখন, তো মনে বড় স্বপ্ন ছিল বিয়ে হবে। বিয়ে যেদিন হয়ে গেল, দুইজনের স্বপ্ন ছিল কোলটা ভরবে। যেদিন তুই জন্ম নিলি, তো দুইজনে মিলা অঙ্গীকার করলাম আমাদের বাঁচা শেষ। এখন আমরা বাঁচবো তো এই সন্তানের জন্যই বাঁচবো। মা বাবা কিন্তু সন্তানের জন্যই বাঁচে, ঠিক না? কি বলেন? সত্য তো? তুই বড় হইতেছিলি, আমি বুড়া হইতেছিলাম। মা বাবারটাই কিন্তু ছেলের ভিতরে ট্রান্সফার হয়। বাবা বুড়া হয়, ছেলে কি হয়? যুবক হয়, ঠিক না? কারটা ট্রান্সফার হয়েছে? মা বাবারটা। লম্বা কবিতা। আজকে তুই যুবক হয়ে গেলি, হই আমার বিরুদ্ধে আল্লাহ রসুলের কাছে অভিযোগ। তুই তো আমাকে একজন হিতাকাঙ্ক্ষীও ভাবতে পারতি। তো কবিতা যখন শেষ, তো আল্লাহ রসুল কানতে কানতে নিডাল হয়ে গেছে, দাড়ি ভিজা, বুক ভিজা গেছে। না, বাবাকে দেখেন নাই তো, ঠিক না? তারপরে যুবকের কলার ধরে বলছে, কুম আনতা ওয়া মালুকা লি আবিকা, ওঠ, তুই আর তোর মাল তোর বাপের বিরুদ্ধে অভিযোগ। আজকের যুবক যুবতীরা তো এরকম, যে মা বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলে, চোখ বড় বড় করে করে। আর বলেও গলায় পাড়া না দিলে অ্যান্ড্রয়েড সেট বাহির হবে না, ঠিক না? কি কও? রাগ হয়ে গেল? পায়ে হাত দিয়ে রাগ হলো না। আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, দুশ্মন না। আমি চাই তোমাদের জীবনটা পছন্দের হোক। 60-70 বৎসর থাকবো, এটা যদি পছন্দের না হয় তাহলে আর কবে হবে? আরেকটা কথা এটাও সত্য, যেদিন এইখানের জীবনটা পছন্দের হবে, রব্বে কাবার কসম, ওইখানের জীবনটা পছন্দের হবে। ওইখানের জীবনটা পছন্দের হওয়া নির্ভর এইখানের জীবনের উপরে। কাইফা তাদিনু কাইফা তুদানু, এটাই সত্য। এখানে ধোঁকা খাইলে ওইখানেও খাবে, আর এইখানে পছন্দের হইলে ওইখানেও পছন্দের হবে। এই জন্য আসেন, বেশি লম্বা লাগবে না। কোরআন দিয়া বলতেছি, ঈমান যদি পরিপূর্ণ হলো, আর জীবনটা যদি আমলময় হলো,
এই যুগে বেশি লাগবে না। আমি তো একটু আগেও বলে আসছি, জুমাও বলছি, আজকে আমার কথাটা লেখা নিয়ে যান, তারপরে ওলামাদের কাছে তাহকিক করেন। আজকে যেই মা বোন হাত মোজা, পাও মোজা, বোরকা পড়া, এমনকি আওয়াজের পর্যন্ত পর্দা করে, ও রাবেয়া বসরির থেকে কয়েক কদম আগে। রাবেয়া বসরির সমান না, কয়েক কদম, কয়েক কদম। কেননা রাবেয়া বসরি যখন ছিল তখন পরিবেশ ছিল, পরিবেশ। এখন পরিবেশ নাই। আল্লাহ রসুল বলছে, সাহাবাদারা জিজ্ঞাসা করছে, তো বলছে আনতুম তাজিদুনা লিল হক্কে আয়ওয়ানা, তোমরা হকের উপরে চলার জন্য সহযোগী পরিবেশ পাইতেছ। তোমরা জিবরিলকে আসতে দেখতেছ, কোরআন নাজিল হইতে দেখতেছ, আমাকে পাইতেছ, আমার সামনে বসতেছ, তোমাদের জন্য পরিবেশ আছে। একদিন আসবে ওরা পরিবেশ পাবে না, তারপরও যে টিকা থাকবে তোমাদের চেয়ে 50 গুণ বেশি সওয়াব পাবে। আজকে যেই মা বোনরা আওয়াজের পর্দা করে, হাত মোজা পাও মোজা পড়ে, নিজেকে ডাইকা চলে, ও রাবেয়া বসরির চেয়ে কয়েক কদম আগে। আপনাদেরকে বলতেছি, ভালো মতে মনে রাখেন, এই যুগে যে করণীয় 3টা করবে, 3টা ফরজ গুলা পুরা করবে, ওয়াজিব গুলা পুরা করবে, সুন্নতে মুআক্কাদা পুরা করবে, হারাম থেকে বাঁচবে, মাকরুয়ে তাহরিমির থেকে বাঁচবে। জুনায়েদ বাগদাদি ওর পিছে, তো জুনায়েদ বাগদাদির চেয়ে আগে। কেননা উনি যেই জমানায় ছিল, ওই জমানায় পরিবেশ ছিল, এই জমানায় পরিবেশ নাই। কি নাই? যদি জুনায়েদ বাগদাদি এই জমানায় হইতো, তাহলে ওনার চেয়েও আগে হইতো। অনেকে আবার আমার এই শব্দটা অপব্যাখ্যা করবে আর মানতেও পারবে না। জুনায়েদ বাগদাদির থেকে আগে হয় কি করে? ঠিক না? না, উনি ওনার সময় হিসাবে আগে, আমি মানি, কিন্তু এই সময় হিসাবে আমিও কম না। যে এই 5টা জিনিস করবে এই জমানায়, ফরজ পুরা করবে, ওয়াজিব পুরা করবে, আর সুন্নতে, কথাটা আমি লিখি নাই, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখা গেছে। খুতবাতে হাকিমুল ইসলাম পড়া দেখেন, ওটার ভিতরে লেখা আছে। আমি ওইখান থেকে পড়া বলতেছি, বানায়া বলতেছি না। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি যদি না লিখতেন তাহলে আমি বলতাম না। উনি লিখছেন যে এই জমানায় যে 5টা কাজ করলো, ফরজ পুরা করলো, ওয়াজিব পুরা করলো, সুন্নতে মুআক্কাদা পুরা করলো, হারাম থেকে বাঁচলো, মাকরুয়ে তাহরিমির থেকে বাঁচলো, বর্জনীয় 2টা, করণীয় কয়টা? বাস। পছন্দের জীবন দিবে আল্লাহ, পছন্দের। ওর জীবন পছন্দের হবে। নাইলে যুবক, আমার কথাটা মানো, সারা জীবন 14 তারিখে ফুল দিয়া দিয়া বাড়িতে নিয়ে আইবা, কয়েকদিন পরে তোমাকে বস্তার ভিতরে বইড়া আবার বাড়িতে পাঠায় দিব। সারা জীবন 14 তারিখে ফুল দিয়া দিয়া, ফুল দিয়া বোঝো না? মনে হয় বোঝে না। ফিডার খায় তো করতে বুঝবো। ফিডার খাও, ফিডার বোঝো তো? আরে বোঝে, লড়াচড়া করে না আর কি। ঠিকই বুঝছে, ঠিক না? সারা বছর 14 তারিখে ফুল দিয়া দিয়া বাড়িতে নিয়ে আসবা,
উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, বাংলা একটা প্রবাদ বাক্য আছে, জানো? বলমু? দারিদ্রতা যখন দরজা দিয়ে ঢোকে, ভালোবাসা তখন জানলা দিয়ে পালিয়ে যায়। একটু 19-20 যখন দরজা দিয়ে ঢুকবো, তোমার সব ভালোবাসা জানলা দিয়ে পালায় যাবে। পরে তোমারে বস্তায় বইরা বাড়িরটা বাড়ি রাইখা চলে যাবে। এখন এটাই চলতেছে, এখন এটাই চলতেছে না কি? মানো তো? তাহলে আমার কথা মানো। আজকের থেকে চলো তওবা করি আল্লাহর কাছে। করবা? মসজিদে বসা 2টা ছাড়বো, 5-3টা করবো, কোনো লম্বা না। আমি উলামাদেরকে বলতেছি, যদি আমার কথা সত্যায়িত করতে চান, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির খুতবাতে হাকিমুল ইসলাম পড়েন, উনি প্রমাণ দিয়ে লেখছে। এত প্রমাণ তো আমি এখানে দিতে পারবো না, কিন্তু ওনার প্রমাণ দিলাম। উনি লেখছেন যে এই যুগে যে ফরজ আদায় করবে, সুন্নতে ওয়াজিব আদায় করবে, সুন্নতে মুআক্কাদা আদায় করবে, হারাম ছাড়বে, মাকরুহে তাহরিমি ছাড়বে। আর এটা সংখ্যা বেশি না, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মতো জমিনের জন্য এটা তো একবারে সহজ। বাংলাদেশের জমিন ওই জমিন যেই জমিনে কদমে কদমে মাদ্রাসা পাওয়া যায়। আপনাদের রূপগঞ্জে কতগুলা মাদ্রাসা? এই জন্যই মনে হয় কেউ বলছিল যে বাংলাদেশে ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা, ঠিক না? কেউ মনে হয় বলছিল, ঠিক না? হ্যাঁ, জানি না কে বলছে, কিন্তু কানে আসছিল। কেউ মনে হয় বলছিল যে বাংলাদেশে ব্যাঙ্গের ছাতার মতো কি মাদ্রাসা। উনি তো জানে না বাংলাদেশটা বিপর্যয়ের থেকে বেঁচে আছে কি করে। বাংলাদেশকে নিয়ে যে সারা দুনিয়া গবেষণা করে, এটা জানেন? জানেন না? আমার কাছ থেকে শুনে নেন আর লেখা নেন। বাংলাদেশকে নিয়ে সারা দুনিয়া গবেষণা করে যে এতটুক ছোট জায়গা, এতগুলা মানুষ, আবার একটাও সচেতন না। কি সচেতন? হ্যাঁ, করোনার সময় কে মাস্ক পরছে? একটা মাস্ক কিনা 3 বছর চালাইছে। কয় বছর? হাসেন কা? সত্য না? হ্যাঁ, কালা হইতে 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 মাস্ক পর্যন্ত পানা চাইছে। খোদার ওয়াস্তে তুই একবার ফালা, নাইলে দুইয়ালো। ও বলছে করোনা গেলেই ফালাই দিমু, এর আগে ফালামু না। কি সত্য না? মাস্ক পরবো নাকে, ওটা থাকতো মুখে, ঠিক না? মাস্ক পরছেন আপনারা করোনার সময়? কতটুক পড়ছেন? রাস্তায় বাইরে পড়ছে, ঠিক না? নাইলে কি পড়ছে? তাও কারো সামনে গেলে পড়ছে, ঠিক না? শুধু কিছু সচেতন অফিসিয়াল মানুষ ছিল, এরাই পড়ছে। গ্রামগঞ্জের মানুষ, আরো সাংবাদিক জিজ্ঞাসা করলে কইছে সারাদিন পান খাই, বিড়ি খাই, সিগারেট খাই, এটা খাই সেটা খাই, যাইব কোন দিক দিয়া, ঠিক না? এই দেশটা নিয়ে দুনিয়া গবেষণা করে যে এই দেশের মানুষগুলা বেঁচে আছে কেমনে। এত অসচেতন ছোট একটা জায়গা, এত মানুষ, এত বরকত, এখনো বরকত নাই। দেখামু দেখামু হাইওয়েতে এখনো আমাদের দেশে 150 টাকা দিয়ে দুপুরে পেট গুড়া খাওয়া যায়। 150 টাকায় কয় ডলার? 15-20 ডলার না? কয় ডলার?
$15-20 না? কয় ডলার? $1, ঠিক না? চলো উন্নত দুনিয়া আমারে দেখায় দাও, $1 দিয়ে তুমি কি পাও? বাংলাদেশে কি পাও? পেট বইড়া। বিদেশে চলো, আমি তো সারা বছর ঘুরি, ঠিক না? আমি তো জানি $1 দিয়ে কি পাওয়া যায়। $1 দিয়ে কি পাবেন? পেট ভরে খাও। বাংলাদেশে এখনো ফেরিতে আছে না, ফেরি ঘাটগুলাতে এখনো আছে, ডাইল আর ভাত ফ্রি, শুধু তরকারির টাকা দিবেন। ওই বোলাওয়ালা করে জিজ্ঞেস করেন, বরিশালা করে জিজ্ঞেস করেন, ডাইল আর ভাত কি? পেট ঠিকা কি? পেট ঠিকা বোঝেন? যতটুক খাইতে পারেন, শুধু তরকারির টাকা $150। কত? 1 পিস মাছ নিবেন $150। বাংলাদেশে বরকত দিয়া ভরা। আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমারটা মানেন, রাখেন মিডিয়া। আমি দুনিয়া ঘুরা বলতেছি, দুনিয়া ঘুরা। আমি ½ লিটার পানি খাইছি €3 দিয়া, €3। কত? ডলার না, ডলার তো নিচে, ইউরো তো আরো উপরে। €3 দিয়া ½ লিটার পানি খাইছি, ½ লিটার। আমাকে বুঝাইতে হবে না, আমি তো বাড়া বৎসরে 6 মাসই বাইরে থাকি। আমার কামই তো দুনিয়া ঘুরা। বাংলাদেশে বরকত দিয়া ভরা। হ্যাঁ, কি ভরা না? আলহামদুলিল্লাহ, এখনো ভরা, এখনো 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 যুবকরা। ও তো জানে না আমি বরকতওয়ালা দেশের থেকে গেছি। যেই দেশের যুবক দিল এত বড়, ফুলও দিল, হোটেলও খাওয়াইলো, পার্সেলও দিল, কিচেনে যায় পারে না কলিজা বাইর করে বুনা করে প্যাকেটে করে দিয়া দেয়, তারপর তুই আমাকে ..u লেখা দে। আমি তো ওই দেশের মানুষ, ঠিক না? বরকতে বড় আমাদের দেশটা, শুধু এই মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামার কারণে, এই মক্তব গুলার কারণে। মানেন, এদের কাছ থেকে এই 2টা জিনিস, 5টা জিনিস শিখেন। লম্বা না, করণীয় 3টা, ফরজ, ওয়াজিব, সুন্নতে। ডেলি 32 রাকাত শুধু। কত? 17 রাকাত ফরজ, 3 রাকাত ওয়াজিব, 20 রাকাত সুন্নতে মুআক্কাদা, 12 রাকাত। কত হইলো ডেলি? কত হইলো? আরে 32 রাকাত। তুমিও পড়ো, সমাজকেও হাতে পায়ে ধরে পড়াও, নাইলে ঢেউ আসলে কিন্তু আমরাও ভাইসা যাব। ঢেউ কিন্তু আসতেছে। আমাদের উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, হিন্দিতে, কে বারিশ কি আলামত হ্যায় কে হতি হ্যায় হাওয়া বন্দ। বাতাস যখন থাইমা যায়, পাতা পুতা কিচ্ছু যখন না লড়ে, তখন এটা বোঝা যায় যে এরপরে মনে হয় তুফান আসবে, বৃষ্টি আসবে। দুনিয়ার পরিস্থিতি এটাই বুঝাইতেছে যে বাতাস কিন্তু আসার পথে। অতি তাড়াতাড়ি আমরা নিজেরও পড়ি এবং সবাইকে পায়ে দৌড়া পড়াই। একটাই রাস্তা আমাদের জন্য। আমার অনেক দিন পরে মনে উঠলো, এটা 89 দশক হবে, আমি সর্বপ্রথম দুবাইতে সময় লাগাইতেছিলাম। 89-তে, 89-এ। তো আমার সাথে ফিলিস্তিনের এক আলেমের দেখা হয়েছে, এখনো সে বেঁচে আছে, যোগাযোগ আছে।
বরং ফিলিস্তিন না, সে থাকে হইল লুদে। ওইখান থেকে তেল আবিব হলো 17 কিলোমিটার দূর। তার পাসপোর্ট ইসরায়েলি, সে ইসরায়েলের ভিতরে থাকে। সে আমাকে বলতেছিল, মুফতি তোমাকে একটা তথ্য দিব। আমি বললাম বলো। কাজে আমার প্রতিবেশী এক ইহুদি আলেম আছে, সে একদিন আমাকে জিজ্ঞাসা করছে, তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি হয় কতটুকু? তবে আমি সত্য বললাম যে জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। হয় নাকি? তো ইহুদি আলেম বলল, ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা নিরাপদ। আমি জিজ্ঞাসা করলাম এটার অর্থ কি? তুমি জিজ্ঞাসা করলা জুমার ফজরে মুসল্লি কতটুকু হয়, আমি বললাম জুমার তুলনায় ফজরে মুসল্লি হয় না। তুমি খুশিতে বললা ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা নিরাপদ। বা শোনো, আমাদের কিতাবে এখনো লেখা আছে, যেই দিন তোমাদের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন তোমাদের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যত চেষ্টা করো তোমাদের বিজয়ের পালা হবে না, শুরু হবে না। যদি বিশ্বাস না হয়, ওই ব্যক্তির ফোন নাম্বার আমার কাছে আছে, আপনারা কন্টাক্ট করতে পারেন। ও ভালো একজন লেখক, ওর কিতাবও আছে, ওর নাম হইল ইয়াসের শাবান। ওই 89-তে বলছে, এখনো আমার ভিতরে গাথা আছে কথাটা। আসেন আমরাও মসজিদের সাথে সংযুক্ত হই, মানুষকে হাতে পায়ে ধরা। প্রত্যেক মহল্লার উচিত কমসে কম ফজরে যেন আমাদের, জুমায় যেরকম মুসল্লি হয়, ফজরে যেন এরকম মুসল্লি হয়। যেই দিন হবে ওই দিন বিজয়ের ফ্ল্যাগ আকাশে খোদবাখত করতে থাকবে। নাইলে আমরা চিৎকার দিতে থাকবো। আমরা যদিও আমাদের কিতাবের কথা বিশ্বাস করতে চাই না, কিন্তু ওরা কিন্তু ওদের কিতাবের কথা অক্ষরে অক্ষরে বিশ্বাস করে, অক্ষরে অক্ষরে পালন করে। নাইলে ওই আলেম জিজ্ঞাসা করতো না। তাহলে আরেকটা কাজ দিতেছি আপনাদেরকে, যে নিজেরও মসজিদে আসব, নিজেদের পরিবেশকে পায়ে দৌড়া হলো মসজিদ মুখী করুন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আয় আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ। কোথায় বসে আছি, দুনিয়ার কোন উত্তম জায়গায় বসে আছি, কার ঘরে বসে আছি, কাদেরকে নিয়ে বসে আছি, আয়োজনটা কিসের, কথাগুলা কার হলো। আয় আল্লাহ, সব দিকে তাকায়া বেশি কিছু চাবো না, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মহল্লার মানুষগুলো যেন কবুল হয়, আজকে যেন রূপগঞ্জটা কবুল হয়। আল্লাহ, বেশি চাই না, আমাদেরকে এতটুকু কবুল করেন, আমাদের জুমার নামাজ আর ফজরের নামাজের সংখ্যা যেন এক হয়ে যায়। যদি ওদের কিতাবের কথা সত্যই হয়ে থাকে আর আপনার সিদ্ধান্ত যদি এটাই হয়ে থাকে, তাহলে আল্লাহ বিজয়ের পালা শুরু করার জন্য আমাদের ফজর আর জুমাকে সমান করে দেন। আমাদের আজকের তওবাকে কবুল করেন, মুসলমানকে সঠিক বুঝার তৌফিক নসিব করেন। পেরেশানি থাকলে দূর করে দেন, প্রয়োজন থাকলে মিটায়া দেন, অসুস্থ থাকলে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। বিশেষ করে জটিল রোগে যারা আক্রান্ত, বিশেষ করে ডায়াবেটিস নাকি সমস্ত রোগের মা যারা ডায়াবেটিসে আক্রান্ত, আল্লাহ কুদরত দ্বারা এদেরকে শেফা দিয়া দেন, শেফা দিয়া দেন, শেফা দিয়া দেন, শেফা দিয়া দেন।
আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। আল্লাহ এই এলাকার কবরস্থানগুলোতে যারা শায়িত আছে সবাইকে মাফ করে দেন। রূপগঞ্জের মাটির নিচে যারা শুয়ে আছে, দুনিয়ার মাটির নিচে জাররা বরাবর ঈমান নিয়ে যারা শুয়ে আছে, চাই জিন হোক আর ইনসান হোক, সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ যুবকদেরকে দিনদার বানায় দেন, মা বোনদেরকে দিনদার বানায় দেন, মুসলমানকে ইউটার্ন নেওয়ার তৌফিক দিয়া দেন, এরা যেন আবার দিনদারির দিকে ফিরা যায়, ওই তৌফিক দিয়া দেন। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ আমাদের দোয়া ডেলি 5 বার আল্লাহ ডাকে, যারা নামাজ পড়তে আসে না এটা কি বিরোধিতা না? মাসে 150 বার ডাকে, যে আসে না এটা কি বিরোধিতা না? বৎসরে 1800 বার ডাকে, যে না আসে নামাজে এটা কি বিরোধিতা না? অথচ যৌবন কার? হায়াত কে দিল? যৌবন কে দিল? সাজাইল কে? এই যুদ্ধ তো হাদিস বলে, এই জন্যই তো চিৎকার আসে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহর থেকে বিমুখ হইতে দেরি, আল্লাহ কাছের থেকে এসে ডাকতে দেরি করেন না। আল্লাহ স্মরণ করাইতে চান, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আর চামড়ার আবরণ এত সুন্দরভাবে কে চড়াইয়া দিল? এত সুন্দর গঠন, রব্বে কাবার কসম, মানুষের চেয়ে সুন্দর গঠন আল্লাহ কোন সৃষ্টিকে দেন নাই। বিশ্বাস হয় না? হ্যাঁ, যদি দিতেন তাহলে আল্লাহ কসম কেন খাইতেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দিই নাই। আপনি ফেরেশতা দেখেন না এই জন্য তার গঠন জানেন না, আপনি জিন পরি দেখেন না এই জন্য ওর গঠন জানেন না। শুধু মিথ্যা প্রবাদ বাক্য বলতে থাকেন, পরীর মতো সুন্দর। পরী দেখছেন আপনি যে পরীর মতো সুন্দর বলেন না? হুজুর দেখছে? পরী যদি সুন্দরী হইতো তো মানুষ ধরবে কেন? কাল্লা ছেড়ারে ধরবে কেন? ঠিক না? হ্যাঁ, পরে জিজ্ঞেস করা যায় না, তুই বলে এত সুন্দরী, তুই কাল্লারে ধরলি কেন? হুজুররা জিজ্ঞেস করুক না যে তুই কাল্লারে ধরলি কেন? বুঝা গেল হয় সুন্দর না, কালোটাই সুন্দর। কারণ না, কালোটা কুদরতি হাতের তৈরি। ওকে তৈরি করছেন কি দিয়ে আমি জানি না, কি দিয়া তৈরি করছেন এটা জানি, কি পদ্ধতিতে তৈরি করছেন এটা জানি না, কিন্তু মানুষকে কুদরতি হাত দিয়া করতেন। খালাকতুহু বিয়াদিয়া, এটা সত্য। আমরা সব কুদরতি হাতের তৈরি, হাতের ছোঁয়ায় তৈরি। নাইলে পানি কোনোদিন এত সুন্দর রূপ নিত না যে আরেকজন ওড়না পেঁচায় লটকাইতে চাইতেছে, জান দিয়া দিতে চাইতেছে। পানি এত সুন্দর হতো না। কি মনে হয় বোঝো না? কোডওয়ার্ড বোঝো না, ঠিক না? হ্যাঁ, যদি কুদরতি হাত না লাগতো তাহলে যুবক বিষের বোতল লয়ে ডক 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 করে পান করতে চাইতো না, ওরে না পাইলে জান শেষ। কুদরতি হাতের ছোঁয়া লাগছে বিদায় এত সুন্দরী। পরি এত সুন্দরী না। আল্লাহ তো কোরআনও ইঙ্গিত দিছেন, বলছিল মিশরের মেয়েরা, মা হাশা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ হয়তো হয় কি কইরা, ইন হাদা ইল্লা মালাকুন কারীম। ইউসুফ আলাইহিস সালামকে দেখা বলছিল এটা মানুষ হয়তো হয় কি কইরা, এটা তো ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়। একটা কথা সুস্পষ্ট মনে রাখতে হবে, দুনিয়ার জীবনে আমার জীবনটা যতই গ্রহণযোগ্যতা রাখুক না কেন, তাতে কিছু আসে যায় না।
মনে হয় শব্দটা বুঝাইতে পারি নাই। দুনিয়ার জীবনে, এই 60-70 বৎসরের জীবনে আমার জীবনটা মানব সমাজে যতটুকুই গ্রহণযোগ্যতা পাক না কেন, তাতে কিছু আসে যায় না। এখানের গ্রহণযোগ্যতার পরিধি হইল 60-70 বৎসর। যতটুক সময় জান আছে গ্রহণযোগ্যতা আছে, জান নাই গ্রহণযোগ্যতা শেষ। আরেকটা উদাহরণ দিলে হয়তো বুঝে আসে। যুবকের কাছে যৌবন যতক্ষণ আছে গ্রহণযোগ্যতা আছে, যৌবন নাই কোনো গ্রহণযোগ্যতা নাই। রূপসীর কাছে রূপ যতক্ষণ আছে গ্রহণযোগ্যতা আছে, রূপ নাই গ্রহণযোগ্যতা আছে নাকি? আরে আমার কথা বোঝেন? পদালার কাছে পদ আছে তো গ্রহণযোগ্যতা আছে, পদ নাই গ্রহণযোগ্যতা নাই। মালালার কাছে মাল আছে তো গ্রহণযোগ্যতা আছে, মাল নাই কোনো গ্রহণযোগ্যতা নাই। এরকমই এই ছোট জীবনটা যতই গ্রহণযোগ্যতা থাকুক না কেন, বুড়ারা হয়তো নাও চিনতে পারেন, যুবকরা চিনবে। এক সময় ক্রিকেটে পিন্ডি এক্সপ্রেস ছিল, পিন্ডি এক্সপ্রেস, ঠিক না? কি নাম? শোয়েব আখতার, ঠিক না? যার বলের গতি দুনিয়ার সবচেয়ে বড় গতি ছিল, ঠিক না? এখন কি গ্রহণযোগ্যতা আছে? শেষ। বয়স হয়ে গেছে, ওই গতি নাই, গ্রহণযোগ্যতা নাই। তো সত্য কথা এটাই, এই ছোট জীবনটায় যতই গ্রহণযোগ্যতা হোক এতে কিছু আসে যায় না। আর এই গ্রহণযোগ্যতার পরিধিও আমি দেখাইলাম যে কতটুকু পরিধি গ্রহণযোগ্যতার। যতক্ষণ আছে অতক্ষণ গ্রহণযোগ্যতা আছে, নাই গ্রহণযোগ্যতা নাই। ঠিক এই যোগ্যটার দুনিয়ার এই জীবনটা, ছোট জীবনটায় দুনিয়ায় গ্রহণযোগ্যতা পাওয়া, এটা কোনো গ্রহণযোগ্যতা না। গ্রহণযোগ্যতা পাওয়া হলো যিনি আমাকে অস্তিত্ব দিলেন, জন্ম দিলেন, সৃষ্টি করলেন, ওনার কাছে গ্রহণযোগ্যতা পাওয়া, এটাই হলো গ্রহণযোগ্যতা। কেননা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাওয়া এটা চিরদিনের জন্য পাওয়া, চিরদিন পাইতে থাকবে। আর এটাই সত্য। যদিও বিবেক আজকে বসতে দেয় না, বুদ্ধি বসতে দেয় না, বিদ্যা বসতে দেয় না, বা শিক্ষা দীক্ষাও এটাকে বসতে দেয় না, বা দুনিয়ার ঢেউ এটাকে বসতে দেয় না। দুনিয়ার একটা ঢেউ আছে না? নাই। শুধু ঢেউ সমুদ্রে ওঠে, নদীতে ওঠে এটা না, দুনিয়াও ঢেউ ওঠে। দুনিয়ার বর্তমান যে ঢেউ, চাকচিক্যের ঢেউ আমাদেরকে বসতে দেয় না। কিন্তু সত্য এটাই, এই ছোট জীবনটায় দুনিয়ার মাঝে যতই গ্রহণযোগ্যতা অর্জন করুক না কেন, এটা সাময়িক। নাইলে কবি কোনোদিন এইভাবে বুঝাইতো না। যদিও বাংলা কবি না, উর্দু কবি বুঝাইছেন, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নৌজওয়ান कैसे कैसे। দুনিয়ার বয়স তো আর কম না, কি বলেন? 200-500 বছর হবে, ঠিক না? হ্যাঁ, এর চেয়েও বেশি। দুনিয়ার বয়স তো কম না,
কম মানুষ দুনিয়াতে এই পর্যন্ত আসে নাই। কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे। কত বাদশারই তো জমিন অস্তিত্ব রাখে নাই, কত যুবককেই তো এই মাটি ভেনিশ করে দিছে। मौत ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी बेहारा। শাখার মতো বাদশাকেও তো জমিন মৌত খায়া ফেলছে, ঠিক না? বেশি দূরে তো না, পিছেই মনে হয় আপনাদের, ঠিক না? হ্যাঁ, পিঠ দিয়া বসে আছেন, সোনারগাঁ তো আমার সামনে, ঠিক না? শাখার মতো রাজাকেই মৌত ছাড়ে নাই। শাখা তো ছোট, আকবরের মতো বাদশাহ, বড় বড় বাদশারই তো মৌত ছাড়ে নাই, ঠিক না? तो कबीर কথাই সত্য, मौत ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा। हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। শুধু ঐতিহ্য আছে, ইতিহাসের পাতায় খোঁজলে নাম পাওয়া যাবে, মানি আমি, কিন্তু অস্তিত্ব নাই, এটাই সত্য। बचपन ने बरसों खिलाया। এখানে যারা যুবক বসে আছে এদেরও মনে হয় মরে আছে। একটা সময় ছিল লঙ্গি কাঁধে থাকলেও কেউ কিছু বলতো না, আর শরীরে না থাকলেও কেউ কিছু বলতো না, ঠিক না? বলতো নাকি? সবাই বলতো বাচ্চা, পড়লেই কি না পড়লেই কি, ঠিক না? হ্যাঁ, কিন্তু যখনই যৌবন হয়েছে तो कभी एटाई बोले, बचपन में बरसों खिलाया, जवानी ने मजनू बनाया। যৌবনের তরঙ্গে পড়তে দেরি, মাতাল হইতে দেরি করে নাই। কি মাতালই তো, উদাসীনই তো। কি যৌবনে পড়তে দেরি, উদাসীন হইতে তো দেরি করে নাই, না দেরি করছে? सब युवक ही उदासीन। बुढ़ा पे आके फिर क्या क्या सिताया। बहुत बुढ़ा আছে এখন চেয়ার ছাড়া নামাজ পড়তে পারে না, বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না। যা হোক, কবির কথাই সত্য, बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सिताया। मौत तेरी कर देगी बिल्कुल सफाया। मौत आसते देरी, बेनिश होते देरी होगा ना। तुझे दुन्हा के रहूं सबसे आला, हो जीनत निराली, हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला। तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। कुरानो बोले, अफहसिबतुम अन्नमा खलकनाकुम आबस व अन्नकुम इलैना ला तुरजाउन। ধারণা কি অনর্থক সৃষ্টি? যুবকের ধারণা কি? দেখি একমত হয় কিনা যুবক আমার সাথে। এক যুবকের যৌবন যদি এক পাল্লায় রাখা হলো, সমগ্র জগতের ভান্ডার যদি আরেক পাল্লায় রাখা হলো, কোনটার ওয়েট বেশি? সমস্ত ভান্ডারের না যৌবনের? হ্যাঁ, যৌবনের। সবচেয়ে দামি কোনটা, সমস্ত ভান্ডার না যৌবন? একমত? হ্যাঁ, তাহলে এইবার ভাবো যে তুমি অনর্থক কি করে। একজনের যৌবন, সমগ্র জগতের ভান্ডার থাকলে কি হইল যদি যৌবন না থাকে? কোনো দাম আছে? হ্যাঁ, আছে? হায় হায় হায়। এই জন্যই কথা শুরুটা ছিল এই ছোট জীবনে যতই মূল্যায়িত হই না কেন তাতে কিছু আসা যায় না। দেখার বিষয় হলো আমি আল্লাহর কাছে মূল্যায়িত কিনা, আমি আল্লাহর কাছে দামি কিনা। কেননা অস্তিত্ব দিয়েছেন আল্লাহ,
আরেকটা কথাও বইলা আগে চলি, দুনিয়ায় মূল্যায়িত হওয়ার অনেক পন্থা আছে, অনেক পথ আছে, অনেক রাস্তা আছে। দুনিয়াতে অনেকভাবে মূল্যায়িত হওয়া যায়, সেলিব্রিটি হওয়া যায়, অনেকভাবে হওয়া যায়। বুঝানোর জন্য বলতেছি, ক্রিটিসাইজ না। কাঠ দিয়া কাঠ পিটাইও দুনিয়াতে সেলিব্রিটি হওয়া যায়। ক্রিকেটের বলটা কিন্তু কাঠের, উপরে চামড়া লাগানো থাকে, জানো তো? না জানো না? মনে হয় এরা জানে না। ক্রিকেটের বলটা কিন্তু কাঠ, এটার উপরে চামড়া পেঁচানো থাকে, এটা রাবারের না, পিওর কাঠ, এর উপরে চামড়া পেঁচানো থাকে। মনে হয় জানে না। জানো? হ্যাঁ, পিটাই কি দিয়া? কাঠ না? বেটটা কিসের? কাঠের না? তো কাঠ দিয়া কাঠকে পিটাই হতো। এই দুনিয়ায় কি হওয়া যায়? সেলিব্রিটি হওয়া যায়, সেলিব্রিটি। দুনিয়ায় আকর্ষণের পাত্র হওয়া যায়। একটা রাস্তা দেখাইলাম, এরকম আরো আছে। বিষয় এটা না, বিষয় আমি আল্লাহর কাছে সেলিব্রিটি কিনা। তুমি বলবা আল্লাহর কাছে কি সেলিব্রিটি হওয়া যায়? তো আমি হাদিস দিতেছি, যদি আল্লাহর কাছে যুবক সেলিব্রিটি না হইতে পারতো, তাহলে এই হাদিস কেন আসতো? লাউলা শাবাবা খুশা। আল্লাহ বলতেছেন, যদি ওই যুবকরা না থাকতো যারা নিজেকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে গুটায় আনিছেন, খাশে খুশা, লাজালতু সামা হাদিদা, আল্লাহ বলে আকাশ লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিন তামা, ওমা আনজালতু মিনাস সামাই কতরা, বৃষ্টির একটা ফোঁটা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, দুনিয়া আলাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। আচ্ছা চলো, এটা যদি না বুঝে আসে, হুজুরদের এটা তো বুঝে আসবে। লা তাকুমু সাআ হাত্তা ইউকালু আলা যাহরিল আরদি ওয়াহিদুন আল্লাহ আল্লাহ। তাহলে ও কেমন সেলিব্রিটি আল্লাহর কাছে, যে ও একা আছে জমিনে, আর কেউ নাই, সব আল্লাহর বিরুদ্ধে, ও শুধু একা আল্লাহর পক্ষে। আল্লাহ বলে, তোর দিকে তাকায় কিয়ামতকে আমি কিয়ামত দিব না, কিয়ামতের হুকুম দিব না, ইসরাফিলকে হুকুম দিব না সিংহায় ফু দিতে। তাহলে কি সেলিব্রিটি না? কি? দুনিয়ার শব্দ দিয়া বলতেছি যাতে সহজে বুঝে আসে। কেমন সেলিব্রিটি? যুবক আল্লাহর কাছে সেলিব্রিটি হইতে পারে। আবারও পিছে চলে যেতেছি, এই ছোট জীবনটায় কে কতটুকু আকর্ষণের পাত্র, এটাই দুনিয়ার বিষয়। এটা আমার বিষয় না, এটা আল্লাহরও বিষয় না। দুনিয়ায় কে কতটুকু আকর্ষণের পাত্র বা কত বড় সেলিব্রিটি, দুনিয়ার মানুষের চোখে আল্লাহর বিষয় না। আল্লাহর বিষয় হলো আল্লাহর কাছে সেলিব্রিটি কিনা, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা, রসুলের কাছে সেলিব্রিটি কিনা, রসুলের কাছে আকর্ষণের পাত্র কিনা। এটা হলো আল্লাহর বিষয়, আল্লাহ রসুলের বিষয়। কেন আমরা এখানে থাকবো না, চলে যাব, এটাই সিদ্ধান্ত, এটাই সত্য। যেমন সমগ্র দেশ চিৎকার দেয় না, সংবিধান সংবিধান সংবিধান, আল্লাহরও সংবিধান এটাই, ইন্নী কাতাবতুল মৌতা আলা মান তাহতা আরশি, আরশের নিচে যে আছে তাকে অবশ্যই মরতে হবে। আর আমি তো যুবক, তোমাকে একটা দেখাইলাম,
যে তোমার যৌবনের মূল্য কত, ওয়েট কত, ওজন কত। তো একটা দেখাইলাম। এই দেহে আরো কুঠি আরো অনেক দেখানো যায় যে একটার দাম কত। বলো, এক শ্রবণ শক্তি একদিকে, সব দুনিয়ার সম্পদ একদিকে, দামি কোনটা? আল্লাহ তোমাকে শ্রবণ শক্তি দিছে, বাক শক্তি দিছে, দৃষ্টি শক্তি দিছে, মেধা দিছে, মেধা। সব যদি দিত, শুধু মেধাটা দিত না, একটু ঢিলা বানায় দিত, ঢিলা কি? আরে এই জন্য তো ঘুরতে যাওয়া দরকার মাঝে মাঝে। কক্সবাজার যাওয়া দরকার না, কক্সবাজার তো বেশি গেলে জুতোও দেখে, ঠিক না? মনে হয় বুঝো নাই। মনে হয় আপনারা বোঝেন নাই। কক্সবাজার গেলেই তো তাকাইতে হয়, ঠিক না? যখন বেশি তাকায় তখন জুতোও দেখায়, ঠিক না? যাওয়া দরকার ছিল পাবনা, হেমায়েতপুর যাওয়া দরকার ছিল, পাবনা। ওইখানে গেলে বুঝে আসতো যে এটার দাম কত, এটার দাম কত। হেমায়েতপুর গেলে, পাবনা গেলে বুঝে আসতো এটার দাম কত। এটা কি জামি জিনিস দিছেন, তাইলে বুঝে আসতো। অনেক সময় কথায় বুঝে আসে না, জিনিসে বুঝে আসে। যেমন মিষ্টি যত বক্তৃতা দিবে বুঝে আসবে না, শুধু এক চিমটি উঠায়া জোর করে মুখে ঢুকায় দিলে বুঝে আসবে। হুজুররা হয়তো এটা কোরআন হাদিস দিয়ে বুঝাবে, বুঝে আসবে না। বুঝে আসবে পাবনা গেলে, শুধু দেখতে দেরি, বুঝে আসতে দেরি হবে না। এক একটা জিনিস দামি। বিদায় কথার সূত্র যেটা ছিল, লম্বা কথা হবে না, একটু দেরিতে পৌঁছে গেছি তো। আজকে খিলগার থেকে সাইনবোর্ড আসতে আমার 3.5 ঘন্টা লাগছে, টানা 3.5 ঘন্টা। আমি 3টায় রওনা করছি, 6:30 যখন বাজে তখন আমি সাইনবোর্ড। এরকম জ্যাম। এখনো মদনপুর জাম পোড়া। আমি এদিক দিয়ে ঢুকতে পারি না, আমি ঘুরা ঢুকছি। ওই মুগড়াপাড়া গেছি, ওইখান থেকে ইউটার্ন নিছি, তারপরে ঢুকছি। কথা লম্বা হবে না, অল্প হবে, কিন্তু আশা করি যদি ধ্যান দিয়ে শোনা হয় তাহলে অল্প কথা জীবন চেঞ্জ হওয়ার জন্য যথেষ্ট হতে পারে। আশা করি আল্লাহর কাছে, দোয়াও করি মনে মনে, যে যুবকদের জীবন চেঞ্জ হোক, আমাদের জীবন চেঞ্জ হোক। তো কথা শুরু ছিল, দুনিয়ায় আমি কতটুকু আকর্ষণের পাত্র, রূপসী হিসাবে, যুবক হিসাবে, অর্থশালী হিসাবে, সম্পদশালী হিসাবে, বিভিন্ন পদবী হিসাবে, রব্বে কাবার কসম, এটা বিষয় না। এটা বিষয় শুধু এই দুনিয়ার 60-70 বছরের জীবনের। আসল বিষয় হলো যে আল্লাহ আমাকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন, আর এত সুন্দর করে সাজাইলেন। ওলামা তো মানবে না। আমি মনে হয় আল্লাহ সাজানের পরে আল্লাহই আমাদের ভালোবাসায় পড়ে গেছেন, নাইলে আল্লাহ কেন বলবে ইন্নী লাকা মুহিব্বা, বান্দা আমি তোকে ভালোবাসি। হ্যাঁ, সারা বৎসর তো অপেক্ষায় থাকে অনেকে যে এইবার 14 তারিখে যদি একটু লেখা পাঠায়, I.you, ঠিক না? হ্যাঁ, কি সারা বৎসর এই অপেক্ষায় থাকেন? আপনি বুঝবেন না, তসবিহ করতে থাকেন, এটা যুবকরা বসতেছে। সারা বৎসর অপেক্ষায় থাকে, যদি একবারও লেখা পাঠায় I.you, অথচ আল্লাহ বলতেছে আনা ইন্নী লাকা মুহিব্বা, বান্দা আমি তোকে ভালোবাসি।
মনে হয় সাজায়া নিজেই ভালোবাসায় পড়তেন, নাহলে কেন বলে ইন্নী লাকা মুহিব্বা, আবার অন্যদিকে নিয়েন না, বুঝানোর জন্য বলতেছি। যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, শব্দ নাই আমার কাছে, কি করব? আল্লাহ বলে আমি তোকে ভালোবাসি। তারপরে অনুরোধ রাখছেন অবি হুব্বি কুল্লি মুহিব্বা, আমি যে তোকে ভালোবাসি এই জন্য তুইও আমাকে একটু ভালোবাস। যদি ভালো না বাসতেন, বিবেকের কাছে প্রশ্ন, বিরোধিতা কতদিন চলে? কতদিন? হ্যাঁ, বেশি দিন? হ্যাঁ, বিরোধিতায় যখন তুঙ্গে ওঠে তখন হাতকড়িও পড়তে হয়, বেরিও পড়তে হয়। ডেলি 5 বার আল্লাহ ডাকে। যারা নামাজ পড়তে আসে না, এটা কি বিরোধিতা না? মাসে 150 বার ডাকে, যে আসে না এটা কি বিরোধিতা না? বৎসরে 1800 বার ডাকে, যে না আসে নামাজে এটা কি বিরোধিতা না? অথচ যৌবন কার? হায়াত কে দিল? যৌবন কে দিল? সাজাইল কে? এই জন্য তো হাদিস বলে, এই জন্যই তো চিৎকার আসে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহর থেকে বিমুখ হইতে দেরি, আল্লাহ কাছের থেকে এসে ডাকতে দেরি করেন না। আল্লাহ স্মরণ করাইতে চান, আমা কুনতা মা আম্মা হিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আর চামড়ার আবরণ এত সুন্দরভাবে কে চড়াইয়া দিল? এত সুন্দর গঠন। রব্বে কাবার কসম, মানুষের চেয়ে সুন্দর গঠন আল্লাহ কোন সৃষ্টিকে দেন নাই। বিশ্বাস হয় না? হ্যাঁ, যদি দিতেন তাহলে আল্লাহ কসম কেন খাইতেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দিইনি। আপনি ফেরেশতা দেখেন না, এই জন্য তার গঠন জানেন না। আপনি জিন পরি দেখেন না, এই জন্য ওর গঠন জানেন না। শুধু মিথ্যা প্রবাদ বাক্য বলতে থাকেন, পরীর মতো সুন্দর। পরী দেখছেন আপনি যে পরীর মতো সুন্দর বলেন না? হুজুর দেখছে? পরী যদি সুন্দরী হইতো তো মানুষ ধরবে কেন? কাল্লা ছেড়ারে ধরবে কেন? ঠিক না? হ্যাঁ, পরে জিজ্ঞেস করা যায় না, তুই বলে এত সুন্দরী, তুই কাল্লারে ধরলি কেন? হুজুররা জিজ্ঞেস করুক না যে তুই কাল্লারে ধরলি কেন? বুঝা গেল হয় সুন্দর না, কালোটাই সুন্দর। কারণ কালোটা কুদরতি হাতের তৈরি। ওকে তৈরি করছেন কি দিয়ে আমি জানি না, কি দিয়া তৈরি করছেন এটা জানি, কি পদ্ধতিতে তৈরি করছেন এটা জানি না, কিন্তু মানুষকে কুদরতি হাত দিয়া করতেন। খালাকতুহু বিয়াদিয়া, এটা সত্য। আমরা সব কুদরতি হাতের তৈরি, হাতের ছোঁয়ায় তৈরি। নাইলে পানি কোনোদিন এত সুন্দর রূপ নিত না যে আরেকজন ওড়না পেঁচায় লটকাইতে চাইতেছে, জান দিয়া দিতে চাইতেছে। পানি এত সুন্দর হতো না। কি মনে হয় বোঝো না? কোডওয়ার্ড বোঝো না, ঠিক না? হ্যাঁ, যদি কুদরতি হাত না লাগতো তাহলে যুবক বিষের বোতল লয়ে ডক 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 করে পান করতে চাইতো না, ওরে না পাইলে জান শেষ। কুদরতি হাতের ছোঁয়া লাগছে বিদায় এত সুন্দরী। পরি এত সুন্দরী না। আল্লাহ তো কোরআনও ইঙ্গিত দিছেন, বলছিল মিশরের মেয়েরা মা হাশা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ হয়তো হয় কি কইরা, ইন হাদা ইল্লা মালাকুন কারীম। ইউসুফ আলাইহিস সালামকে দেখা বলছিল এটা মানুষ হয়তো হয় কি কইরা, এটা তো ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়।